নমস্কার বন্ধুরা। তো ফাইনালি তারাপীঠের ব্লগটা আমি এডিট করে আপলোড করতে পারলাম। মানে ভেবেছিলাম যে পারবো না, মানে টাইমই হচ্ছে না যে আমি আপলোড করব আর এডিট করব আর কি। মানে বাচ্চার পিছনে এত টাইম চলে যাচ্ছে যে আমি সেটাও টাইম পাচ্ছি না। তো ফাইনালি তারাপীঠের ব্লগটা এসে গেছে আজকে, সেই দিন যেদিন আমরা তারাপীঠ যাচ্ছিলাম, 19 তারিখ। তো আমরা চাতাচল থেকে বেরিয়ে গেছি, আমার মা আছে, আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং আমি, আমার 4 জন মিলে যাচ্ছিলাম তারাপীঠ। আসলে আমার ছেলের মানত ছিল, তো সেই মানতটার জন্য চুল দিতেই যাচ্ছিলাম, পুজো দিতে গেছিলাম। তো ভেবেছিলাম অনেকদিন আগেই যাব, কিন্তু যেহেতু ছোটো বাচ্চাদের মাথায় খুর চালানো ঠিক না, তাই 1 বছর পার হলো তারপরেই যাচ্ছিলাম। আর এই যে দেখছো হাঁচি দিচ্ছে, এখান থেকেই আসল প্রবলেম শুরু করলো। এই যে হাওয়াটা লাগলো এতক্ষণ, এখন তো ঠিক আছে, কিন্তু একটু পর থেকে হবে অবস্থা খারাপ। আমার মা বক বক করছে, হ্যাঁ টোটোতে যাওয়ার কি আছে, হ্যান আছে ত্যান আছে। আর কি করবো, উঠে গেছি যখন। আর মানে ট্রেন ধরার ব্যাপার আছে, কি তো টাইম ছিল 11টা 20-তে, তাড়াহুড়া করে যাচ্ছি। আমার ছেলে আমার কোলে আসবে বলে জেদ করলো, তাই আমি আমার কোলে নিলাম। আবার এই দেখতে দেখতে শামসিও ঢুকে গেল। ওয়েদারটা ভালো ছিল, রৌদ্র ছিল কিন্তু হাওয়াও ছিল, ওয়েদারটা এমনি ভালো ছিল সেই দিন। তো ফাইনালি শামসি স্টেশনে ঢুকে গেছি। আর আমাদের 3টে লাগেজ হয়েছিল, আমাদের 2টো, আমার মায়ের একটা, আমাদের 2টো, 3টে লাগেজ ছিল। বেশি লাগেজ করিনি, কারণ বাচ্চার যা ছিল, বাচ্চার জামা কাপড় সব কিছু, ওয়াইপস, হাগিস সব কিছু ছিল। কারণ নিজের জন্য একটাই জামা নিয়ে গেছিলাম, নাহলে আর যেটা পরে পুজো দেবো সেইটা। কারণ বাচ্চার জন্য এমনি ব্যাগ ভারী হয়ে যাচ্ছে, আর নিজের কী নেবো এখন, নেওয়ার মতো ও বড়ো হোক তারপর। তো যাই হোক, স্টেশনে ঢুকে গেছি। আমার হাজব্যান্ড এই যে ব্যাগ বইছে, আমার মা বাবুকে কোলে নিয়ে আছে, আর আমি হাতে একটা ব্যাগ নিয়ে আছি। আমার মা অনেকদিন কোথাও ঘুরতে যায় না, তাই ভাবলাম মাকেও নিয়ে যাই সঙ্গে, মারও ঘোরা হবে, মারও ভালো লাগবে। আর তাছাড়া বাবুকে মা রাখতে পারে, মা অনেকটাই বাবুকে রাখতে পারে। তো ওর মাকে নিয়ে গেলে কোনো টেনশন থাকে না যে বাবুকে দেখতে হবে কিছু, মা নিজেই সব সামলে নেয়। কেন মাকে বললাম, মা বলে ঠিক আছে চ, আমিও জানি অনেকদিন, ভালো লাগবে। তো সে অনেক বছর পর মায়ের সাথে বেরোলাম, বুঝতে পেরেছো। এর আগে যখন পরীক্ষা দিতে যেতাম, তখন শিলিগুড়ি মায়ের সাথে যেতাম, কিন্তু তারপর আস্তে আস্তে যখন আমি কাজে ঢুকে গেছিলাম, তখন আর কোথাও যাওয়া হয়নি। তারপর বিয়ে হয়ে গেল, তারপর এই বিয়ের 3 বছরের মাথায় আমরা যাচ্ছি তারাপীঠ। তো এই যে বাবুকে ট্রেন দেখানো হচ্ছে, প্রথম জীবনেও ট্রেন দেখছে। আমি একটু নিজেকে দেখে নিচ্ছি ক্যামেরাতে কেমন লাগছে। বাবু ট্রেন দেখতে খুব ব্যস্ত হয়ে গেছিলো, এদিকে ট্রেন আসছে না, লেট করছে, ট্রেন আসতেও লেট করেছে। ফাইনালি ট্রেন এসে গেছে, আমরা উঠে গেছি ট্রেনে। তো শামসি স্টেশন থেকে এখন ছাড়ছে ট্রেনটা। আমার হাজব্যান্ড দাঁড়িয়েছে। আসলে আমাদের সিটগুলো একটু দূরে দূরে পড়ে গেছিলো, 2টো লোয়ার ছিল আমাদের, আর একটা আপার ছিল, আপারটা একটু দূরে ছিল। তো আমরা ট্রেনে উঠে গেছি। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে। এখন টিটি এসেছে, টিকিট দেখতে চাইছিল, তো টিকিট দেখানো হচ্ছিলো, টিকিট থেকে। এবার বাবুর খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মা সুজি করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে। তো বাবুকে সুজিটা খাওয়ানো হচ্ছিলো। এতক্ষণ পর্যন্ত বাবু ঠিকই আছে, কিন্তু একটু পর থেকে বাবু শুরু করবে এমন কান্নাকাটি যে আর কি বলবো, মানে ওকে রাখা একদম দায় হয়ে যাবে তখন। এখন এই যে শুরু হয়ে গেছে বাবু, মানে আর বসে থাকতে চাইছে না, ঘুম পেয়েছে, আর ঘুমাতে পারছে না ঠিকমতো, প্রপার প্লেস পাচ্ছে না যে ঘুমাবে, তাই জন্য কান্নাকাটি করছে। মা একটু কোলে কোলে নিয়ে ঘুরলো। আমাদের ঘেমে চেমে অবস্থা খারাপ হয়ে গেছে ট্রেনে। মালদা স্টেশন ঢুকে গেছি আমরা। আমার বর পাবজি খেলছিল। এবার আমার বর যে আপার সিটটা পেয়েছিল, সেই সিটে আমরা উঠে পড়েছি। আমাকে বললো উনি ওখানে পড়ে বাবুকে ঘুম পাড়াও। ওখানে উঠে গিয়ে তাই বাবুকে ঘুম পাড়ালাম। বাবু ঘুমাচ্ছে, একটু শান্তি পেলাম যে না ঘুমালো, ঘুমের জন্য খুব কষ্ট পাচ্ছিলো। যাই হোক, আমি আপারে বসে ভিডিও করছি, দেখছি আশেপাশের লোকজনদের, আর ফোন ঘাটছিলাম। কী করবো, খুব কষ্ট করে বসেছিলাম, যেহেতু জায়গাটা অনেকটা ছোটো। আর এদিকে বাবু শুয়ে আছে, তো আমি সাইডে একটু কোনোভাবে বসেছিলাম। কারণ বাবু ওঠার টাইম হয়ে গেছে, 1 ঘন্টার মতো ঘুমালো, ঘুমিয়ে এই যে উঠলো মহারাজ, ঘুমই ভাঙে না।
বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে তারাপীঠের কাছাকাছি পৌঁছে যাচ্ছি আর কি। আমি তারাপীঠ কোনোদিনও যাইনি, এই প্রথম যাচ্ছি। এই যে আমার মা। আর এখন আমার রামপুরহাটে নেমে গেছি। এবার ওভারব্রিজের উপর এত বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বৃষ্টি মানে সেই মুষলধারে বৃষ্টি। আমাদেরকে লাস্টে দাঁড়িয়ে থাকতে হলো। এদিকে বাবু থাকছেই না, বাবুর খিদে পেয়ে গেছে আর সুজি খাবে না, ওকে এখন ভাত খাওয়াতে হবে বা অন্য কিছু খাওয়াতে হবে। এবার আমরা কী করবো, মাথায় হাত পড়ে গেছে। আর এরকম জায়গায় দাঁড়িয়ে খাবার বানানোটাও অসম্ভব লাগছে। ভাবলাম যে বেরিয়ে গিয়ে এখান থেকে নেমে গিয়ে কোথাও একটা বসে খাওয়াবো, কিন্তু যা বৃষ্টি মানে বলার মতো না। বৃষ্টিতে আমার হাজব্যান্ড ওকে নিয়ে ঘোরাঘুরি করছে, দাঁড়ালেই কান্নাকাটি করছে, এত খিদা পেয়ে গেছে। আর আমাদের টেনশনে ভালোই লাগছে না যে কখন পৌঁছাবো, কখন ওকে খাওয়াবো, কখন ঘুম পাড়াবো। সত্যি বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে সত্যি খুব কষ্টকর। মানে সবাই বলে না বাচ্চা বড় নাহলে কোথাও ঘুরতে যেতে নেই, তো সত্যি কথা এটা। আর দেখো আমরা ফাইনালি রুমে পৌঁছে গেছি, মানে তারাপীঠে। তার আগের কিছু আমি মানে শ্যুটই করতে পারিনি, কারণ বাবু এত কান্নাকাটি করছিল যে আমরা তারাপীঠে নেমে রামপুরহাটে তো খাওয়াতে পারলাম না, তো বৃষ্টি কোনো মতো টেম্পোগুলো ধরে তারাপীঠে এসে একটা দোকানের সামনে বসেই আমরা খাবার বানাতে শুরু করে দিয়েছিলাম। বানিয়ে ওকে খাইয়ে তারপরে নিয়ে এসেছি হোটেল একটা বুক করলাম করে। হোটেলটার নাম পরিচয় নিউ পরিচয়, এই হোটেলটাতে এসেছি, ঠিক আছে। তো ওটা আমাদের রুম ছিল, তো এই রুমটা আমরা নিয়েছি আমার মা আমি। ঠিক একদিন এক রাতের জন্য থাকবো, তাই একটাই রুম নিয়েছি। বেডটা অনেক বড়ো ছিল, তো কোনো অসুবিধা হয়নি। এই আমরা বিকালের টাইমে চা খাচ্ছি, আমার হাজব্যান্ড চা নিয়ে আসলো। তারপর সন্ধ্যার দিকে আমরা তিনজন মিলে, আমি আমার ছেলে আমার হাজব্যান্ড মিলে একটু বেরোলাম। ভালো একটু ঘুরে আসি। আমার মা বললো যে না আমি যাবো না, শরীরটা ভালো লাগছে না, তোরা ঘুরে আয়। তো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম। বাবু তো যাবেই, জেদ ধরেছে, চল ঘুরে আসবি। ওর শরীরটা ভালো লাগছে না, এত হাওয়া লেগেছে কি না, ও আর খ্যান হয়ে গেছে। আর শরীরটাও কেমন গরম ওর। তো টেনশন হচ্ছিলো যে কী হবে না হবে, আগামীকাল পুজোটা কেমন করে দিতে পারবো, তাই ঘুরে আসি। আর তো আসতে পারবো না, সেই জন্য বেরোলাম। এটা মেন রাস্তা, এখান দিয়ে যাচ্ছি। আমরা যাবো এখন তারাপীঠের মন্দিরের দিকে। সবাই আমাদেরকে দেখছিলো ভিডিও করছি, ও যায় আসে না এখন। আগে একটু লজ্জা লাগতো, এখন বলছি কেন আমি লজ্জা করবো, সবাই করছে, এটা তো কমন জিনিস, তাই জন্য কোনো ব্যাপার না। এবার আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। কত দোকান, আমি এত খুব সুন্দর লাগছিলো, কত সুন্দর সুন্দর জিনিস, তার দাম প্রচুর দাম। মানে এখানে সামান্য জিনিসগুলোর এত দাম রেখেছে যে বলার কথা না। তো যাই হোক, সব দেখতে দেখতে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বললো কালকে কিনবো, আজকে শুধু দেখো, কালকে কিনবো। তো আমি একটু কোলে, ও হাঁপিয়ে গেছে, কোলে নিতে দিতাম, কিন্তু তুমি কোলে নাও একটু। তো আমি একটু কোলে নিয়ে ঘুরছিলাম ওকে। মন্দিরের গেট ঢুকে পড়ছি আমরা। এখানেই আমরা আগামীকাল পুজো দিতে আসবো। যার রিলসে দেখেছি, প্রথমে আমি সামনাসামনি দেখলাম মন্দিরটা। প্রচুর ভিড়, এই টাইমেও যে এত ভিড়, এত লোকে লাইন দিয়ে রেখে আছে। এই যে দেখো কত লম্বা লাইন, নর্মাল লাইনটা কত লম্বা। সব পান্ডাগুলো এসে আমাদের জিজ্ঞেস করছে বুক করা আছে কিনা, সব কিছু করা আছে কিনা। তো আমাদের বুক করা ছিল অলরেডি, আমরা বাড়ি এখানে তারাপীঠে আসার আগে বুক করে এসেছিলাম, তাই সব কিছু বুক করে রেখেছিলাম, খুব প্রবলেম নেই। সবাইকে বলছি হ্যাঁ বুক করা আছে, না বলছে না বুক করা থাকলে আমার নাম্বার নাও, এই নাও ও নাও। যাই হোক, ওরা ওদের কাজ করছে, আমরা আমাদের কাজ। তো যাই হোক, মন্দিরটা দেখলাম যে ঠাকুর, প্রণাম করলাম, বাবুকে প্রণাম করালাম। তো এবার দাঁড়িয়ে দেখলাম প্রচুর লোক, প্রচুর, আর সব বাস দিয়ে ঘেরা। পরের দিন সকালে আমি, মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই রেডি হয়ে গেছিলাম। এই যে আমরা একজন সিঁড়িতে নামছিলাম, আর আমার হাজব্যান্ড ছেলে লিফটে করে নিচে নামছিল। স্নান করে আমার ছেলের তো রাত্রে এত জ্বর, আমি কোনো ভিডিও করতে পারিনি, এত জ্বর, গায়ে পুড়ে যাচ্ছে। ভোরবেলা সেই 4-3 হাজার থেকে জেগে আছি, আমিও জেগে আছি। ভাবছিলাম যে পুজো কীভাবে দিব, তাই জন্য কোনো মতো ভগবান ভালো রাখলো সকালটা, একটু শরীরটা ওর, তাই জন্য আমরা রেডি হয়ে বেরোলাম পুজো দিতে। আমার ছেলে পাঞ্জাবি পরেছে লাল, আমার হাজব্যান্ডও লাল, খুব সুন্দর লাগছে দুজনকে, মনেই হচ্ছে বাপ বেটা একদম। এই যে আমার টোটোতে বসে যখন যাচ্ছি মন্দিরের দিকে, বললো 2 নম্বর গেটটা কাছাকাছি হবে, তাই 2 নম্বর গেটের দিকে যাচ্ছি।
মন্দিরের 2 নম্বর গেটে পৌঁছে গেছি আমরা। আর পান্ডাকেও ফোন করা হয়ে গেছে, পান্ডা বললো চলে আসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাই জন্য যাচ্ছিলাম। এই যেখানে জুতো রাখতে হচ্ছে, সামনে আমাদের অ্যাকচুয়ালি মেন পান্ডা না, বাট পান্ডার অনেক অ্যাসিস্ট্যান্ট থাকে, তো সেই অ্যাসিস্ট্যান্ট ইনি আমাদেরকে পুজো দেওয়াবেন। এবার আমরা পুজো দিতে যাচ্ছি, তার আগে বাবুর চুলটা দিতে হবে, তাই জন্য নাপিতের ওখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে এখানে নাপিত বসে আছে, আমার ছেলেকে এখানে চুল দেওয়া হবে, চুলটা কাটা হবে। আমার কি জানি কি হলো এই টাইমে, এত চোখ থেকে জল বেরোতে শুরু করলো, মানে জানি না, মানে এত মানে মনে হচ্ছে যে বাবুর চুলটা কাটছে, তো কি জানি কেমন একটা বুকের মধ্যে লাগলো, আমি নিজে জানি না, খুব মানে মনে হচ্ছে আমার ছেলেটাকে আমি গিয়ে জড়িয়ে ধরি, মানে আমি জাস্ট জানি না কেন যে এই ফিলিংসটা হলো আমার। সবই ঠিক ছিল, ও বসতে চাইছিল না, ও চুলটা কাটার জন্য, মানে আমি মনে হচ্ছিলো ওকে ধরে নিয়ে আগলে রাখি, মানে এরকম ফিল আসছিলো। যাই হোক, এত কান্না শুরু করে দিয়েছিলাম যে ভিডিও আর করলাম না। চুল কাটা হয়ে গিয়েছে, একটু আমরা চুল আমাদের শালপাতায় মুড়ে দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম ঠাকুরের চরণে গিয়ে দিয়ে দিতে চুলটা। এখানে পান্ডাদের দোকানে এসেছে, সব ডালা রেডি করছে, কে কত টাকা ডালা দিবে সব জিজ্ঞেস করলো, সব রেডি করে এই যে ডালা ধরিয়ে দিয়েছে। বাবুর নাড়া হয়ে গেছে, দেখো কেমনই লাগছে, এতদিন চুল ছিল, হঠাৎ করে চুলটা নিয়ে না কেমন লাগছে। এবার আমরা ভিআইপি লাইন করেছিলাম, 500 টাকা করে ভিআইপি লাইন, একজনের 500 টাকা করে, মানে 1500 টাকা দিয়ে ভিআইপি লাইন, কারণ আমরা অতটুকু লাইন দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ ছেলেকে নিয়ে অসম্ভব তখন দাঁড়িয়ে থাকা। আর আমি সত্যি কথা বলতে, আমি যদি এমনিও আসতাম নর্মাল ছেলেকে ছাড়াও, তাও আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমার বক্সে অতক্ষণ দাঁড়িয়ে থাকা না সম্ভব না। তাই আমি যে তাতে করে, আর বাবুর জ্বর, এখন এই মাঝে দাঁড়িয়ে থাকা তো কোনো প্রশ্নই আসে না, তাই জন্য এই ভিআইপি লাইনে যে সব দিকে ঘেরা দিয়ে এইভাবে ঢুকছি আমরা ভিআইপি লাইনের দিকে। চলো ওদিকে, হ্যাঁ টিকিট দেখাতে হচ্ছে, টিকিট দেখানোর পর আমরা প্রবেশ করলাম। ভিতরে ধর ভিডিও করতে অ্যালাউ করলো না, বলে ফাইন কেটে নেবে। লাস্টে পুজো দিয়ে বেরিয়ে গেছি আমরা। এখানে এই ফটো ফ্রেমটা খুব পছন্দ হলো, লাইট জ্বলবে আর কি ফটো ফ্রেমটাতে, রাধা কৃষ্ণের। তো এটা আমরা নেওয়ার কথা ভাবলাম, তো দোকানদারের সাথে কত কী পড়বে সব কথাবার্তা বলছিল আমার হাজব্যান্ড। ফাইনালি নিয়ে নিলাম, যাকে নিয়ে একটা কিছু তো নিয়ে যাবো, এখানে এখন এসেছি তো এইটাই নিয়েছি। তো ফাইনালি সব আমার মা এদিকে মায়ের সব জিনিসপত্র কেনাকাটা করছিল। তো আজকে আসার পর খাওয়া দাওয়া করে ফটাফট করে আমরা আমাদের 11টার মধ্যে ঘর রুম ছাড়তে বলেছিল, তাই আমরা প্যাকিং করে নিয়ে একদম বেরিয়ে পড়ছিলাম। রুম ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা হচ্ছে হোটেলটা থেকে, আমার হাজব্যান্ড, আমার মা, আমার ছেলের জন্য গরম জল নিলাম হোটেল থেকে, কারণ ওকে খাওয়াতে হবে গাড়িতে, তখন ওই জন্য গরম জল করে নিলাম। চলে যাচ্ছি আমরা, অটো রিজার্ভ করা আছে, সে আমাদের রামপুরহাট স্টেশনে পৌঁছে দেবে, সেই অটো করেই যাবো। এই অটোতে উঠে গেছি আর বেরিয়ে যাচ্ছি তারাপীঠ থেকে। তারাপীঠকে বললাম বাই বাই তারাপীঠ, আবার কোনো সময় কোনো ইচ্ছে পূরণ হলে অবশ্যই আসবো, আবার দর্শন করবো মায়ের। তো স্টেশনে ঢুকে গেছি, তো এখানে চলন্ত সিঁড়ি ছিল, আমার মা এত ভয় করছে সিঁড়িতে উঠতে, মা বলছে আমি যাবো না এই করে আছে। আমি চলো না, কোনো কিছু হবে না, কিন্তু আমার হাজব্যান্ডও বলছিলো, কিন্তু আমার মা উঠতে চাইছে না। লাস্টে আমার হাজব্যান্ড উঠলো আগে, আমি মার জন্য দাঁড়িয়ে থাকলাম। এই যে দেখো কত ভয় পাচ্ছে, কিছুতেই উঠতে চাইলো না। লাস্টে আমার হাজব্যান্ড উঠে গেল, আমি উঠে গেলাম, আর মা সিঁড়ি দিয়ে আসলো, লাস্টে ঘুরে সিঁড়ি দিয়ে আসলো, আমরা দুজন মিলে উঠলাম চলন্ত সিঁড়িতে, মা সিঁড়ি দিয়ে আসলো। লাস্টে ট্রেনে উঠে গেছি, আমরা চেয়ার কাট করেছিলাম যাওয়ার সময়, বেকার ওটা করে আর অসুবিধা হচ্ছে। চেয়ার কাট করলে নিজের মতো থাকতে পারবো, একটু বসতে পারবো, বাইরের ভিউটা ভালো মতো দেখতে পাবো। এখানে বসেছিলাম, আমার ছেলেও ঘুমাচ্ছে, আমার মা একটু সুরো সিটটাতে অনেকে উঠে নিই সিটটা, এই সিটগুলোতে কিছুক্ষণ পরে আরও লোকজন উঠে যাবে, তাই জন্য তবে মা একটু শুয়ে নিল, আমি একটু এই ভিউ দেখতে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিলো দেখতে, এত সুন্দর লাগে ট্রেন লাইন থেকে বাইরের দৃশ্যগুলো দেখতে, খুবই সুন্দর লাগে। তো আমরা বাড়ি ফেরার পথে, তো সবার ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দিও।